আপনাদের মুক্তিযোদ্ধা দলের উলফাত ভাই একজন ভালো সংগঠক এবং সে মুক্তিযোদ্ধা দলের সবাইকে একত্রিত করে রেখেছে। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে তার ভূমিকা কলম অতুলনীয় ছিল এবং আমরা সবসময় রিজভী ভাই আমরা সবাই মুক্তিযুদ্ধের কর্মসূচি থাকলেই আমরা সবাই চেষ্টা করি সবসময় আপনাদের পক্ষে থাকার জন্য। কারণ আপনারা হলে দেশের কর্ণধার, আপনারা হলে দেশটাকে স্বাধীন করেছেন। আপনাদের যদি আজকে আমরা কথা বলতে পারছি, পাকিস্তান সৃষ্টি করেছিল মুসলিম লীগ, সেই মুসলিম লীগ কিন্তু আমাদের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করার পর আজকে প্রায় বিলুপ্তির পথে। কিন্তু জামাত আইডিয়াল নামে 1986 সালে ইসলামিক ডেমোক্রেটিক পার্টির নামে মৌলানা রহিমের নেতৃত্বে জামাত পুনর্গঠিত হয়েছিল। সেই জামাত এখনো বর্তমানে বাংলাদেশে আছে। সেই হেফাজতে ইসলামের আমির, সেই 95 বছর বয়স্ক বৃদ্ধ লোকটি এই 95 বছর বয়সে জামাতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। কারণ তিনি বলেছেন জামাত ইসলামের ইসলাম মওদুদের ইসলাম, এটা মদিনার ইসলাম না। আজকে মুক্তিযুদ্ধরা যদি বেঁচে থাকে, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস বেঁচে থাকে, মুক্তিযুদ্ধরা যদি আমাদেরকে সেই দিক নির্দেশনা না দিত, তাহলে আজকে আমরা দেখতাম আমরা পরাধীনতায় বসবাস করতে হতো। আজকে মুক্তিযুদ্ধ ভাইরা আমরা মুক্তিযুদ্ধে রক্তে রঞ্জিত হয়েছিল। দীর্ঘ 9 মাস রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে এদেশের মুক্তিযুদ্ধরা আমাদের যে একটা স্বাধীন দেশ নিয়ে এনেছে, সেই স্বাধীনতাকে আজকে স্বাধীনতা বিরোধীরা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সেক্টরে আজকে দখলবাজি করছে।